পণের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বীরভূমের মল্লারপুর থানার রূপনপুর গ্রামের তাজকেরা বিবির বেশ কয়েক বছর আগে বিবাহ হয় মল্লারপুর থানার উপর কেন্দ্রা গ্রামের রওশন আলীর সঙ্গে। তাজকেরা বিবি ও তার পরিবারের লোকজন সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘদিন তাজকেরা বিবিকে নির্যাতন করত তার স্বামী রওশন আলী। শারীরিক ও মানসিক নির্যাতন করত, কখনো বিড়ি বা সিগারেটের আগুন দিয়ে ছাকা দিত শরীরে, আবার কখনো প্রাণে মেরে ফেলানোর চেষ্টা করেছিল। এছাড়াও তাজকেরা বিবিকে চাপ সৃষ্টি করে তার বাবার বাড়ির জমি জায়গা ভাগ নেওয়ার জন্য। এ অশান্তি সহ্য করতে না পেরে তাজকেরা বিবি তার পরিবারকে জানায় এবং গ্রাম্য ফয়সালা মাধ্যমে তাকে বছরখানেক আগে নিয়ে চলে আসে রূপনপুর নিজ বাবার বাড়িতে। এরপরে তাজকেরা বিবির স্বামী রওশন আলী কর্মসূত্রে গ্রাম থেকে ভিন রাজ্যে চলে যায়। এক বছর পরে এই ঈদে রওশন আলী বাড়ি ফেরেন। খবর পেয়ে তাজকেরা বিবি তার শ্বশুরবাড়ির অন্য একটা বান্ধবীর বাড়িতে হাজির হয়, আর রওশন আলী ও তার পরিবারের লোকজন তাকে ডেকে নিয়ে গিয়ে মারধর শুরু করে। গ্রামের মানুষজন তাজকেরা বিবির বাড়িতে অর্থাৎ তার বাবার বাড়িতে খবর দেয় ও তার ভাইদেরকে ফোন করে বিষয়টি জানায়। তাজকেরা বিবির ভাইরা ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকেও লাঠির রড দিয়ে রওশন আলী ও তার লোকজন মেরে মাথা ফাটিয়ে দেয় এবং পায়ে আঘাত করে বলেও জানা যায়। বর্তমানে 3 জনকেই তাজকেরা বিবি সহ তার 2 ভাই মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। তাদের শারীরিক অবনতি হওয়ায় পরবর্তীতে তাদেরকে রামপুরহাট মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যায়। কালু, ভুলু, শাহজাহান, গোলাপ আর মীরা বিবি, লাইলা বিবি আর রওশনা বিবি, এরা সবাই ধরে আমাকে নিয়ে টানতে টানতে নিয়ে দিয়েছে। আর রওশন আলী আমার স্বামী। তো কি নাম স্বামী? রওশন আলী। রওশন আলী যারা যারা মারলো তারা কে হয়? আমার ভাসুর, দেওর, এম করে সবাই মিলে আমাকে মারলো কেন? মানে জানি না কিসের, আমাকে ধরে নিয়ে গেল, তো আয় তুই মার খা, এ করে ধরে নিয়ে গেল। একটা গ্রামের মেয়েও সময় ছাড়াতে পারছে না, এমন করে মারছে। তা আজ কি হয়েছিল? সব কটা ধরে আমাকে মারলে, টেনে ধরে। কি নিয়ে ঝামেলা? বোনকে নিয়ে ওদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। দেশ ওর স্বামী নাকি এবং ওর বাবা, মানে স্বামীর বাবা বলে। বোনের স্বামীর নাম কি? বোনের স্বামী রওশন মির। ওর স্বামী এবং ওর বাবা এবং ভাই বোন মিলে সবাই মিলে বলে বিয়ের জমির ভাগ নিয়ে গিয়ে, জমির ভাগ না নেওয়ার জন্য বোনের সঙ্গে অশান্তি সৃষ্টি হয় এবং দানপত্র নিয়ে আসতে বলে, দানপত্রও দিয়ে দেওয়া হয়। বিয়ের পর দানপত্র দেওয়ার পর জমি তোর নামে না, এটা কেন জমি দেবে, এই জন্য ওর সঙ্গে প্রায় ঝামেলা হতেই থাকে। ওকে বলে যে বাপের বাড়ি যা। এইসব বান্ধবীর বাড়ি একে ধরে নিয়েছে, সেই বাড়ি থেকেই ধরে নিয়ে আসি একে মারে। কে কে মেরেছে আজকে? আজকে মেরেছে, ওদের নাম আমি সবারই জানি না। আমি তো গ্রামে, আমি এখানকার, আমি ওদের 2-1টার নাম জানি, আর বাকিগুলোর নাম জানি না। ওই মীর রওশন স্বামী, ওর হাজবেন্ড, ওর স্বামী, আর বুলু, গোলাপ, দেওর, এগুলো দেওর। হ্যাঁ, কালু তো সে রড দিন বেধড়ক বেড়েছে, লাঠি পিঠে সাবলে করে ঘুরেছে, গুটটা মারছে। তারপরে আর আপনার মানে বোনকে মারধর করার পরে আপনাদেরকে খবর কে দিল যে বোনকে মারধর করা হয়েছে? ওই গ্রামের মেয়েতে ফোন করেছে, ওই লভাইটাকে। হ্যাঁ, লভাইটা আমাকে ফোন করছে যে তাজকেরাকে মারছে, প্রচুরটাই হয়েছে। গেলাম, গিয়ে শোধাইছি কী হয়েছে, কে মেরেছে। এই বোলাটাই আমাদের অপরাধ, এই বোলা মাত্রই বাড়ি আরম্ভ। কি দিয়ে মেরেছে? রড, শাবল, লাঠি, তারপরে আপনার বল্লুম খুচা এইসব নিয়ে করছিল, কিন্তু বল্লুম খুচাটা মারেনি, আপনার শাবল নিয়ে লাঠি এইসব দিয়ে আঘাত প্রচুর করেছে। আপনার তো পা ভেঙে গেছে? ভাইটাকে চুটাইছে মনে হয়। পা তো ভেঙে গেছে? পাটা ভেঙে গেছে, ভাইটাকে চুটাইছে মাথায়। কি দিয়ে চুটাইছে এখন বলতে পারবো না এখন ওটা। আপনাদেরকে কজনকে মেরেছে ওরা? 3 জনকে মাথায়। মানে বোনকে মেরেছে? বোনকে, ভাই, দাদাকে আর আমাকে। পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানা হয়েছে। পুলিশ কেবল আমাদেরকে তুলে এনে কেবল হসপিটালে ফেলে দিয়ে চলে গিয়েছিল, আর পুলিশের কোনো খোঁজ পাত্তা কিচ্ছু নেই যে কী হলো, কোথায় নিয়ে যেতে হবে। এটা তো পুলিশের কর্তব্য, পুলিশের কোনো পদক্ষেপ নাই। আপনি তো আছেন, দেখতেও তো পেয়েছেন যে পুলিশ আছে কি নাই। পুলিশ কোনো পদক্ষেপ লাগছে না। পুলিশ দিয়ে তো পালিয়ে গেল। পুলিশের এগুলো কর্ম, পুলিশের কর্তব্য যে কোথায় নিয়ে যেতে হবে, কী হবে না হবে, যে এরা কী অবস্থায় আছে, সেখানে পুলিশ পালিয়ে গেল।
কি নাম সবাই আপনার? দেখতে পেয়েছেন। আমার নাম তাহের আলী, বাড়ির উপর কোথায়? বাড়ির রুকুনপুর। বোনের বিয়ে কোথায় দিয়েছেন? বোনের বিয়ে কেঞ্জারা, ওপর কেঞ্জারা।